কিভাবে চেক করবেন? আপনি যে ফেসবুক পেজটা নিয়ে ফেসবুকে কাজ করছেন, এই পেজ থেকে আপনার কোনো রকম ইনকাম হবে কিনা, বা এইখান থেকে আপনি মনিটাইজ পাবেন কিনা। যদি আপনার কিছু ভুল ত্রুটি পেজ ওই ফেসবুক পেজে থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, আপনি কিন্তু এখান থেকে মনিটাইজ পাবেন না, কাজ করে কিন্তু কোনো রকম লাভ কিন্তু হবে না। ঠিক তেমনি আপনাকে তিনটা সমস্যার কথা বলবো। যে কোনো একটা সমস্যা থাকলে আপনার ওই পেজ থেকে কাজ করে কোনো রকম লাভ নেই, ইনকামও হবে না, মনিটাইজ আপনি পাবেন না। তো অবশ্যই আপনাকে এই তিনটা বিষয় কিন্তু জেনে নিতে হবে। তো প্রথমে কি করবেন, চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে। এইখানে চলে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে। আপনি কি করবেন, প্রথমে আপনি এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন। আপনি কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নাম কিন্তু এখানে শো করবে পেজের। আপনি কি করবেন, এই নামের উপরে ক্লিক করবেন। এই নামের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন। আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন এই যে রেকমেন্ডেবল, আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। যদি পেজটা এখান থেকে রেকমেন্ডেবল থাকে, আপনি এখান থেকে মনিটাইজ পাবেন, আপনার এখান থেকে ইনকাম হবে। আর যদি কোনো ক্রমে আপনার এখান থেকে এই পেজটা রেকমেন্ডেবল না থাকে, এখানে লেখা নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো লেখা থাকে, আপনি জিন্দিগিতে এখান থেকে মনিটাইজ পাবেন না, আপনার ইনকামও কিন্তু কখনোই হবে না। তার কারণ ফেসবুকের অ্যানাউন্সমেন্ট অথবা নিয়ম অনুযায়ী এখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে, আপনি যদি কিছু ভুল করেন ফেসবুক পেজে, আপনার কোন ভুল করবেন এইটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ওই ভুলগুলো যদি আপনি করেন, তাহলে আপনার এখান থেকে কিন্তু রেকমেন্ডেবলটা কিন্তু তারা তুলে নেবে। তারা যে আপনার ভিডিওগুলি অন্যের পেজের সাথে রেকমেন্ডেবল করবে, এই কারণে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, লোকের কাছে পৌঁছাবে। আপনি যদি ওই ভুলগুলো করেন, তাহলে আপনার এই রেকমেন্ডেবল কিন্তু তারা তুলে নেবে, আপনার ভিডিওগুলি কখনোই অন্য মানুষের কাছে পৌঁছাবে না, আপনার পেজে পেজে করে থাকবে। তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে কোথা থেকে, আপনি মনিটাইজেশন পাবেন কোথা থেকে, ইনকামে আপনার হবে কোথা থেকে। অবশ্যই আপনাকে এখান থেকে রেকমেন্ডেবল রাখতে হবে, এটা আপনাকে এক নাম্বার মানে অবশ্যই রাখতে হবে। এখানে না রাখলে কিন্তু আপনি কখনোই এই পেজে কাজ করে কোনো রকম লাভ আপনার হবে না, আমি কিন্তু আবারও বলছি। তো তারপরে দ্বিতীয় যে নিয়মটা রয়েছে, আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন একটু নিচে, দেখতে পাবেন এই যে আপনার পেজ স্ট্যাটাস নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার এই পেজ স্ট্যাটাসটা ঠিক আছে কিনা, টিক মার্ক করা আছে কিনা, সবুজ টিক মার্ক। যদি সবুজ টিক মার্ক করা থাকে, তাহলে ঠিক রয়েছে, কোনো রকম ভায়োলেশন নেই, কোনো রকম পলিসি নেই, সবকিছু ঠিক রয়েছে। আর যদি এখান থেকে দেখেন যে এখানে আপনার কোন রকমের হলুদ টিক মার্ক করা আছে, তাহলে বুঝবেন আপনার এই পেজে ভায়োলেশন আছে, আপনার পলিসি ইস্যু থাকতে পারে, কমিউনিটি গাইডলাইন থাকতে পারে। এখানে কাজ করে কোনো রকম লাভ নেই, মনিটাইজ আপনি পেলেও কিন্তু সেট আপ করতে গেলে কিন্তু রিজেক্ট করা হবে। অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন। 3 নাম্বার যে আপনার সমস্যাটা রয়েছে, যেটা থাকলে আপনি কোনো রকম মনিটাইজ পাবেন না, সেটা জানার জন্য এখান থেকে আপনি আবারও ব্যাগে চলে আসবেন, একদম ব্যাগে চলে আসবেন। এখান থেকে ব্যাগে চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার 3 ডট আইকন থাকবে কর্নারে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে নিচে দিকে আসলে এখান থেকে আপনি পেয়ে যাবেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন। আপনি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে সাপোর্ট ইনবক্স। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে দুইটা অপশন রয়েছে। এখান থেকে আপনি প্রথম যে অপশনটা এখানে রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এখান থেকে দেখবেন এইখান থেকে আপনার নো রিপোর্ট আছে কিনা। যদি নো রিপোর্ট থাকে, তাহলে কোনো সমস্যা নেই, ঠিক রয়েছে। আপনি কি করবেন, তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। দ্বিতীয়ত আপনি দেখবেন এখান থেকে ইউর অ্যালার্ট, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন নো ভায়োলেশন এরকম লেখা শুরু করছে কিনা। নো ভায়োলেশন থাকলে কোনো রকম ভায়োলেশন নেই, আপনার পেজে কোনো সমস্যা নেই, ঠিক রয়েছে, তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারেন, কোনো প্রবলেমই নেই। এই যে আমি আপনাকে বিষয়গুলো দেখালাম, যদি যদি এখান থেকে সবকিছু ঠিক থাকে, আপনার সবই ঠিক রয়েছে, আপনি এখানে কাজ করতে পারেন। আর এখান থেকে যে কোনো একটা সমস্যা থাকে, আগে আপনি এটা সমাধান করবেন, তারপর আপনি এখানে কাজ করবেন। তা না হলে কিন্তু আপনার কোনো রকম লাভই কিন্তু আপনার হবে না, যে কোনো একটা সমস্যা থাকলে।